رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا সবার জবানটা খুলে পড়ো না আল্লাহুম্মা وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল করনি जो পাপাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुअज्जज़ व मुकर्रम व मुबल्लिगीन उलमाए किराम हुफ़्फ़ाज़े किराम व हुज्जाज़े किराम व तुलबात तुज्जार बुल्ला চেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে 13 ফেব্রুয়ারি 2021 দিনের বেলায় আজিমুল শান কনফারেন্সের সম্মানিত সভাপতি औलाद रसूल फिरजाद আলহাজ সৈয়দ শরীফুর রহমান শরীফ সাহেব খানদরা হাবিলি सभारत्न हजरत अल्लाह मौलाना कारी लुकमान हुसैन साहेब मुदर्रिस सुंदरदिल दाखिल मदरसा शाह सभापति जनाब मोहम्मद अब्दुल मन्नाफ सरदार साहेब जनाब मोहम्मद अबुल कासिम सरदार साहेब जनाब हाजी मोहम्मद अबुल मुबारक साहेब हाजी मोहम्मद फुल इस्लाम साहेब सह आजकेर महफिले सम्मानित प्रधान अतिथि विशिष्ट इस्लामी चिंताविद पीर तरीक़त हजरत अल्लाह मौलाना नसीरुद्दीन जलाली साहेब मद्दाजिल्लाहु अली जलालिया दरबार शरीफ चापुर प्रधान विशेष आकर्षण हुजूर के आसছিল अंतर्जातीय ख्याति सम्पन्न हजरत अल्लाह मौलाना আমজাদ হোসেন জালালি साहेब प्रधान वक्ता आशिक रसूल मौलाना सुमन बिन फरीदी साहेब मौलाना शामसुल इस्लाम सिराजी साहेब मौलाना फैसल अहमद साहेब हाफिज मोहम्मद खुर्शीद आलम साहेब सह महफिल परिचालनाय मोहम्मद मुबाशिर आहमेद सबुज मौलाना सादिकुर रहमान जियादी साहेब এবং আমার সাথে সর্বোচ্চ যিনি যোগাযোগ করেছেন সার্বিক ব্যবস্থাপনা যারা মোহাম্মদ কাউসার মেম্বার সাহেব 7 নং ওয়ার্ড এবং সেলিম মিয়া সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন এই জন্য শুকরিয়া দান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূরুন নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া দান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ আপনারা পোস্টারে দেখেছেন আমার আলোচনার বিষয় হলো কিয়ামত এবং হাসর যদিও পোস্টারে উল্লেখ করা আছে হাসর ও কিয়ামত শব্দটা এরকম না আগে কিয়ামত হবে তারপরে হাসর হবে এইজন্য উল্টাপাল্টা হয়েছে একটু অসুবিধা নাই ঘুরাই গেরা এক কথাই কিয়ামত হইব হাসর হইব যেহেতু এক কথাই কথা কোন ঠিক না বেঠি যাক আজকে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার আমার ওয়াজে একদল খুশি হয় আরেক দল বেজার হয় একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না কথা কোন ঠিক কিনা যে লোকটা সবার কাছে ভালো এই লোকটা হলো মুনাফিক
এই লোকটা কি মুনাফিক। কারণ ইমানদার যারা তারা কাফেররে কাফের বলে, মুনাফিককে মুনাফিক বলে, মুশরিককে মুশরিক বলে, মুমিনকে মুমিন বলে। আর মুনাফিক যারা এরা কাফেরও মুমিন মনে করে, মুমিনদেরও কাফের মনে করে। সব মিলে জিলে হাজ মশলা এটা হলো গোলালুর মতো, বর্তার মধ্যে কাজে লাগে, সবজির মধ্যে কাজে লাগে। হগল হানে গোল আলু চলে, কথা কন ঠিক না বেটি? আমরা গোল আলু চাই না, আমরা কবরকে আলোকিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে যারা এসেছেন সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন, দুই হাত সোজা করেন। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আমি ধন্যবাদ জানাই কাউসার মেম্বারকে, বারবার আমার সাথে খুব যোগাযোগ রেখেছেন। আরো ধন্যবাদ জানাই আমাদের বিজয়নগর উপজেলার প্রশাসনকে। আলহামদুলিল্লাহ আমাদের ওসি মহোদয় অনেক আন্তরিক, আমি খবর পাইলাম। ইউনুস স্যার অনেক আন্তরিক, আমি খুব খবর পাইছি। আমি প্রশাসনের জন্য দোয়া করি, যাদের একান্ত সহযোগিতায় এই ধর্মীয় অনুষ্ঠানগুলো সহজভাবে আমরা করতে পারতেছি। কথা বলে ঠিক না বেঠি? ওয়াজ মাহফিল যত বেশি হবে মানুষের মাঝে তত ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা হবে। ওয়াজ মাহফিল যত হবে এই সামাজিক ভাবে অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, মাদক, ইয়াবা, ফেঞ্চি ইত্যাদি যত অশালীন কাজ আছে এগুলো থেকে মানুষ দূরে থাকবে। ওয়াজ মাহফিলের মাধ্যমে সমাজ থেকে যাত্রা, নারী পুরুষ অবাধ মেলামেশার গান বাদ্য এগুলো আর এখন দেখা যায় না। কথা কন ঠিক না বেটি? ওয়াজ মাহফিলে আসার পর এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আর যে কোনো অনাচার অবিচার কমে যাওয়াটা এটা সমাজের জন্য, আমাদের জীবনের জন্য ইহকালীন পরকালীন অত্যন্ত মুক্তির অন্যতম উপায় হবে। কথা বলেন ঠিক না বেটি? আজকের এই মাহফিল আপনারা যারা এসেছেন জায়গা হচ্ছে না, মানুষ খুব কষ্ট করতেছেন। সাত কালারে কি নতুন দিছে নাকি? তাইলে আর কেউ উঠতেন না, না হলে সাতেরও ছোড়া দিলাম বলে অর্ধেক। ঠিক নিয়ম জায়গা হইতো না, আসতো কই আইতো আইতে আইতে আমার কান ভিতর কই দুই জায়গা আছে, এছাড়া আর কোনো জায়গা নাই। পুরা খাইতে গেছে এক এক জায়গা দুই মেম্বার একজন কুলু লয়ে বসে কি আন্দাজ হয়েছেন না? এমনি বসে মনে করুন, জায়গা থাকলে বসে তখন আর একটু আপনার আইতে পারবেন, আমার জায়গাটা একটু খালি আছে। যাই হোক বাবার আমার সবকিছু মিলাইয়া ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? এই জন্য প্রকাশ্য অপ্রকাশ্য যে ব্যক্তি নেকি করবে তা দেখে কে, এবং গুনাহ করলো দেখে কে। তার মানে বোঝা গেল আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের গুনাহ আছে না নাই? আছে। এই জন্য আজকের মাহফিলে যারা আসছেন আমার বিষয়টা কিয়ামত এবং হাসর। আপনারা কি আমার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ? কিয়ামত শব্দটা অত্যন্ত ভয়ঙ্কর একটা শব্দ। কিয়ামত, কিয়ামত, এটা একটা ভয়ঙ্কর শব্দ। এই কিয়ামত, কিয়ামত কি জিনিস? আমার রাসূল কইছে কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? কিয়ামতের অনুভব মানুষ দুইবার অনুভব করবে। এক প্রকার হলো সামনে আইতো, মুরব্বী সামনে আইতো, আচ্ছা বাজান ঠিক আছে আইনো সামনে আই, একটু লাড়া দেন, লড়ে না। আমি খাইছি এদিকে, আপনারা খাইছেন না? আই এদিকে আইন। আমার কপালে তো দিনের বেলা মাহফিলে খাওয়ান জোটানে কিনলে আমি আইতে আইতে দেরি হয়ে যায়। আর প্লাস দিনের বেলা আওয়াটা তো সহজ না, খুব কঠিন। আইন একটু সামনে আইন, লড়েন না একটু আইন না, কষ্ট কষ্ট। বাবা একটু লড়ো, এই উঠতে আইনো, আইন একটু সামনে আইনো, সামনে আসেন, আইন আইন একটু সামনে আই বলেন। সবাই জিকির করতে করতে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন
একটা মানুষের ভিতর থেকে যেন রূহটা আজরাইল নিতে আসবে, ওই সময়টা তার জন্য একটা কিয়ামত। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু। তোমার জীবনটাও তো মৃত্যুর মাধ্যমে ধ্বংস হয়ে গেছে, এই খবর আসেনি? থাকতে হবে, তোমার জীবন ধ্বংস হবে মৃত্যু নামক থাবার মাধ্যমে। তোমার জীবনটা লন্ডভন্ড হয়ে যাবে। এই রূহটা নেওয়ার সময় কাহারো হাড্ডি গুলা খুলে যায়, কাহারো রগ গুলা ছিঁড়ে যায়, কাহারো তাজা তাজা রক্ত গুলো পানি হয়ে যায়। কিন্তু আবার এমন অনেক প্রেমিক আছে রূহ নেওয়ার সময় রক্ত পানি হয় না। কিছু কিছু রূহ আছে, মানুষ আছে যাদের রূহটা নেওয়ার পরে হাড্ডি গুলাও খোলে না, রগ গুলাও ছিঁড়ে না। আবার কিছু মানুষের রগ ছিঁড়ে যায়। তার মানে বোঝা গেল মরণ মানুষের দুইটা পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে হবে। একটা হলো বেঈমানের অবস্থায়, আর একটা হলো ঈমানী অবস্থায়। ঠিক এমন ভাবে কিয়ামতটা যখন হবে, কিয়ামতের বিভীষিকাময় প্রান্তর, কিয়ামতের কঠিন অবস্থা যখন হবে, বেঈমান যারা তারা লন্ডভন্ড হয়ে যাবে, আর ঈমানদার যারা এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সামিয়ানার ভিতরে আবদ্ধ করে রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি একমাত্র থাকবেন। জবান খুলে বলো তিনি কে? এই কিয়ামতের আলামত দুই প্রকার। কিয়ামতের আলামত দুই প্রকার। এইভাবে ড্রপ দিলে আমার কণ্ঠ নষ্ট হবে। যুবক ভাইরা আমার, কিয়ামতের আলামত কয় প্রকার বললাম? এক প্রকার আলামত আলামতে সুগরা, আর এক প্রকার আলামত আলামতে কুবরা। কিয়ামত হওয়ার আগে কিছু আলামত দেখবে। মানুষে স্ট্রোক করার আগে 1 মাস আগে তার কিছু সংকেত দেয়। স্ট্রোক করলে 1 মাস আগে তার বিভিন্ন সংকেত দেয়। বিজ্ঞান কয় মানুষ যখন হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হওয়ার আগে তার কিছু সংকেত দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে কিছু সংকেত দেওয়া হবে। কিয়ামত চলে আসতেছে, এর মধ্যে একটা সংকেত হলো, বলবো একটা সংকেত। এখন আপনারা মিলাইবেন যে সংকেতটা আছে নাকি আসতেছে, বুঝবেন। 1 নম্বর সংকেত হলো কিয়ামত হওয়ার আগে ছোট ছোট আলামত গুলা হলো, কিয়ামত হওয়ার আগে আঘাত হবে। যেই দিক দিয়ে মানুষ রাস্তার কল্পনাও করে নাই, সেই দিক দিয়ে রাস্তা হবে। পদ্মা সেতু হবে, কেউ ভাবেও নাই পদ্মা সেতু হয়ে গেছে। এমন কিছু রাস্তা আছে হাওর দিয়া বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া, কেউ কল্পনাও করে নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জননেতা রম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর প্রচেষ্টায় যে রাস্তা হওয়ার কল্পনা করতে পারি নাই, সেই দিকেও রাস্তা হচ্ছে। সবকিছু সিস্টেম করে রাখতে হবে। এবার যুবক ভাইয়ারা আমার, রাস্তা হচ্ছে কিনা? যে কোনো নেতারা মনে হোক, যে সময় রাস্তা হোক না কেন, মনে রাখবেন আমার নবী বলেছেন আঘাত হবে। এটা কিয়ামতের অনেক আলামতের ভিতরে একটা আলামত।
রাখাল ছেলেরা 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হবে। যে ছেলেগুলা কোনো কিছু ছিল না, তাদের 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আবার অনেকে 10 তলার বিল্ডিং এর মালিক, অনেক ক্ষমতাধর ব্যক্তি আবার মাটির সঙ্গে মিশে গেছে। আমার নবী বলে এটা কিয়ামতের আলামত। নারীদের কাছে পুরুষের মূল্য কমে যাবে। কি বুঝেননি কিছু? এদের মার্কেট আপনি করতে পারেন মনে করুন। এই যে 3 দিন আগে ম্যাডাম রেটে হাঁটা জ্বালান লাগে, কথা কোন ঠিক না বেটি? আছে না নাই বলেন? পুরুষের কাছে নারীদের কাছে পুরুষের মূল্য কিছুটা কমে যাবে, মান্যতা কমে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মান্যতা থাকবে না। কাকটা ফানুক সাহেবের মধ্যে ফার মেরে ওঠে। আমার নবী কয়ে এটা কিয়ামতের আলামত। এরপরে 4 নম্বর হলো শরীয়তের ফয়সালা, কুরআন সুন্নাহর ফয়সালার জন্য আলেমদের কাছে মানুষে যাবে না, আলেমদেরকে তুচ্ছ মনে করবে। তালাক দেওয়ার সময় যখন তালাক দেয়, তালাক দিলে দেখবেন দোকানে বসে তালাকের ফতোয়া দিয়ে দেয়। আস্তে আসলে এক বেচারা বউরে ছাইরা দিছে, দোকানের মধ্যে আলোচনা করতেছে, আমি তো 3 কথা কয়া দিছি। দোকানে বসে চা খাইতেছে আর কয়া দিতেছে, এটা সারা হইছে না। এর ওই রাত্রেবেলা যায় মিলাই দে। আলেমরার কাছে যায় না, আলেমদের মূল্য কম দিবে সমাজের মানুষ। দেখছেন না সমাজের ভিতরে বহুত মানুষ আছে মসজিদের ইমাম সাহেবের সম্মান করে না, আবার বহুত মানুষ আছে মুয়াজ্জিনকে সম্মান করে না। আমার নবী বলে যখন কোরআন সুন্নাহর তাহকিক ফয়সালা সাধারণ মানুষ দিবে, এটা হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? কইতাম নি দি ডাক্তার মেনে দিতে পারবো না, তাইরি লোক রাখলে চলবো? তাইরি কি গায়ের জোরে কথা কয়? দলিলের জোরে কথা। আমরা কোনো ব্যক্তির দালালিতে চলি না, আমরা দলিলের জোরে চলি। আর একটা হলো এই যে একটা চেয়ার, এই চেয়ারের মধ্যে যোগ্য লোক বসার সংখ্যা কমে যাবে। এই চেয়ারের ভিতরে অযোগ্য মানুষ বসবে, কারণ যোগ্য মানুষের মূল্য দিনে দিনে কমে যাবে। টাকা হইলি চলে, বড় নেতা হয়ে যায়। এখানে লেখা আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। কোরআন এখানে লেখা আছে, এইটা দেখলাম এখন আছে না না মনে করেন না যে তাইরি খালি গান্ডই বুঝি, তাইরি ভিতরে আরো কত কিছু আছে। এটা বুঝতে গেলে আরো 13টা নদী হারিয়ে প্রায়। আমরা ব্যক্তির দালালি করি না, আমরা মদিনার দালালি করি, আমার দয়াল নবীর দালালি করি। আমরা রাতের অন্ধকারে ইমান করি না, দিনের বেলায় আবার ইমান বিক্রি করে দেই না। আমরা দিনে যেমন রাখো তেমন কাকে কি বোঝাইতে চেষ্টা করে? কাসর মেম্বার আপনি একটু হাতটা সরান, এখানে রাখেন। হ্যাঁ আমার হাত লড়ে মেম্বার সাহেব খুব ভালো মানুষ, আমার মহব্বতের মানুষ, আপনারা তার একটু খেয়াল রাখেন। মুরব্বী কইতেছে দাঁত পড়লো বলে কিচ্ছুই তো আবার বলে লাগাই লেব। দাঁত গেলে দাঁত পাওয়া যায়, আসল দাঁত কি পাওয়া যাও? দাঁতটা হইরাতে হোকে করে বসবে, আল্লাহ লাগাই দিছে অটোমেটিক। আর দোকান থেকে দিলে কিনে লাগাইবা, লাগাইতে পারবা, দাঁতের মধ্যে বুঝা যাবো। আর দিলে কামড় দিলে দাঁতটা বেরিয়ে যাবো। আর আল্লাহ দেওয়া দাঁত দিয়ে যে কত গোস্ত টেন্ডা টেন্ডা খাইতাছ, আর কত আড্ডি যে কসকুচ আড্ডি সিনার আড্ডি খাওয়ানোর কথা বলছি। হ্যাঁ লুল করতেছে দুপুর বেলার খাওয়ানোর টাইম দেওয়া বাপরে দিয়া সুন্দর করে গরম ভাত দিয়ে
কিও ইজ্জতের মালিক কেডা? একদিন পৃথিবী থাকবো না, শেষ হয়ে যাবো। আহা, এবার যুবক ভাইয়ের, আমার যোগ্য লোকের সংখ্যা, যারা যোগ্য তাদের মূল্য থাকবে না। এই চেয়ারের ভিতরে অযোগ্য মানুষ বসবে। এখনো বাস্তব চিত্র আছে না নাই বলেন? আমার নবী বলে এটা কিয়ামতের আলামত। যতটা আলামত বললাম আমি, এমন ভাবে 47টা আলামত জানি, কিন্তু মাত্র 5টা বললাম। হিসাব মিলাইয়া দেখেন, এই 5টা কিন্তু আমার সমাজে ঘটে গেছে। এর মানে হলো ছোট আলামত যা ছিল সব শেষ হয়ে গেছে। তার মানে বোঝা গেল ইমাম মাহদী আসার সময় হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না ঠিক বলেন? আমার নবী বলেন বড় বড় আলামত হলো ইমাম মাহদী দুনিয়াতে আসার আগে এই দুনিয়ার ভিতরে ইয়াজুজ মাজুজ নামে 2জন লোক আছেন, তারা বের হবে। ইয়াজুজ মাজুজ কেডায়? এরা এখনো বাদশা জুলকারনাইন, এদেরকে বিল্ডিং দিয়ে তামার পিতল দিয়ে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। কিয়ামতের আগে ওই বন্দী দিকে তারা বের হয়ে যাবে। মানুষগুলারে পিঁপড়ার মতন ধইরা ধইরা সাবায়া সাবায়া খাইব। এরা এত বিশাল বৃহদাকার মানুষ, এরা এখন বন্দী আছে। ওরা এখন প্রতিদিন কি করে জানেননি? জিহ্বা দিয়ে বিল্ডিং যারা চাটতে থাকে, তাদের জিহ্বার মধ্যে এত ধার, জিহ্বা দিয়া চাটতে চাটতে বিশাল বড় বিল্ডিং টারে ব্লেডের মতন চিকন কইরা ফালাই প্রতিদিন। এরপরে তার সাথে একজন ডাক দিয়ে কয়, আর বাকিটা রেখে দাও, আগামীকাল সকালবেলা বাকিটা করব। এমন ভাবে প্রতিদিন দেয়ালটারে চিকন বানাইয়া বানাইয়া তারা ঘুমায়া যায়। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার আল্লাহ আগের মতন আবার বিল্ডিংটারে পুর বানাইয়া দেয়, আর তারা বের হতে পারে না। কিয়ামতের আগে ওরা বের হয়ে যাবে। আমার নবী বলেন ওরা যখন বের হয়ে যাবে তখন মনে করলা কিয়ামতের বড় আলামত শুরু হয়ে গেছে। এরপরে দাজ্জাল নামক ফিতনা আসবে দুনিয়ার ভিতরে। দাজ্জাল আইসা তোমারে কি কইব জানোনি? আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। দাজ্জাল আইসা বলবে আমারে আল্লাহ মান। আমি বললাম আমি জানতে চাই আল্লাহ কি 2জন না 1জন? সেজদা পাওয়ার মালিক কে? মাথা নত করবো কার কাছে? এই জন্য আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মনে করা যাবে না। আমার আল্লাহর হাবিব বলেন এই দাজ্জাল এমন একটা ফিতনা রে বাবা, তার আক্রমণের থাবা থেকে বাঁচা বড় কঠিন হয়ে যাবে। ওই বড় দাজ্জাল বের হওয়ার আগে কিন্তু অনেক ছোট দাজ্জাল বেরিয়ে গেছে। কথা বল ঠিক না? এর মধ্যে একটা দাজ্জালের নাম হলো বুশ, আর একটা দাজ্জালের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বল ঠিক না বেটি? এই জন্য ভারতের মোদিরও কিন্তু কম দাজ্জাল না। আমার মুসলমানদের বাবরি মসজিদ ভাঙিয়া রাম মন্দির বানাইছে। কথা বল ঠিক না? এইগুলো দাজ্জাল। আমি কিন্তু কাউরে ছাড় দেই না। ইন্ডিয়া থেকে আমার কাছে 200-300 মাহফিল আসছে, আমি কিন্তু যাই না। সামনে যাবো, ওখানে গিয়ে বাধা হবে, যেখানে লড়াই হবে সেখানে। পৃথিবীর কোন ক্ষমতাদের ব্যক্তি আমাকে লাল চক্ষু দেখে লাভ নাই। লাল চক্ষু কি তাহিরি ভয় পায় না? তাহিরি আখিরাতকে ভয় পায়। এই দুনিয়ায় যদি হক কথা আমি না বলি তাহলে আখিরাতে আমাকে জবাব দিতে হবে। আমি ওই দিনের ভয় করে আমার নীতি বাক্যটা দুনিয়ার জমিনে বলার চেষ্টা করি। এই বল্লা গ্রামে অনেক হিন্দু থাকতে পারে, বিজয়নগরে অনেক হিন্দু থাকতে পারে। 32টা তাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা তারা এর চাইতে আরো বেশি নিরাপদ। তাইলে ভারত আমার মুসলমান কষ্ট করবে কেন? আবার ওরা কষ্ট করলে মুসলমানদের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে আমার বাংলার মুসলমান মুখ বন্ধ করে থাকবে কেন? আমার বাংলাদেশের মুসলমানরা যেই ঘাটের পানি খায়, হিন্দু সেই ঘাটে গোসল করে। হিন্দুরা যেই মার্কেট থেকে বাজার করে, মুসলমানরা সেই মার্কেট থেকে বাজার করে। হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালন করে, আমরা বাধা দেই না। আমাদের ধর্ম উৎসবে হিন্দুরা বাধা দেয় না। এমন সাম্প্রদায়িক সম্প্রীতি এই বাংলাদেশে আছে বলে আমার বাংলাদেশের ভিতরে এখনো করোনার লাশের মিছিল গন্তে হয় নাই। টাকা দিয়া মহামারী ফিরে রাখতে পারবেন না,
হায়াতের মালিক কে? আরো জোরে বলো কে? এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি, আমি বিশ্বের যতটা দেশের খবর নিছি, প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত। একমাত্র আমার বাংলাদেশে সংখ্যালঘু যারা 94% মুসলমানের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা আমাদের কাছে নিরাপদ। তারা কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমেরিকা বলেন লাশের মিছিল, কানাডা বলেন করোনার মহামারীতে লাশের মিছিল, চীন দেশ বলেন করোনার মহামারীতে লাশের মিছিল, আবার ভারত বলেন করোনায় লাশের মিছিল। আমার বাংলাদেশের ব্যাপারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, এই বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ মানুষ মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধারণাকে পাল্টায় দিয়েছে। আল্লাহ বুঝাইয়া দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বুঝাইয়া দিলেন, তোরা ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোরে মরণ দিব। মরণ দেওয়ার পরে আবার তোরে জিন্দা বানাবো। আবার জিন্দা বানাইয়া মনে করিস না তুই যাইয়া অনেক বড় নেতার কাছে যাইয়া জমা হবি। না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি তোরে বানাইছি, আবার আমার কাছে তুই ফিরে আসবি। বুল্লা বাজার থেকে বাজার আসে না নাই? বুল্লা বাজার থেকে লাল নীল সবুজ কাগজ কিনে আনলেন, সুন্দর করে ঘুড়ি বানালেন, বাদ্যরা লাগাইয়া বেলুন থেকে সুতা বাইন্দা আকাশে উড়াইয়া দিলেন। ঘুড়িটা ডানে যায় বামে যায়, ঘুড়িটা কিন্তু এমনি লড়ে না, বাতাসের তালে তালে ঘুড়িটা লড়ে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, ওই বালক যখন ঘুড়িটারে টান দেয়, ঘুড়িটা আবার কাছে চলে আসে। আল্লাহর হাবিব বলেন, তোমাদেরকে আল্লাহ এই ঘুড়ির মতন দুনিয়াতে ছেড়ে দিয়েছে, তোমরা ডানে যাও বামে যাও, মনে রাখো আমি আমার আল্লাহ যখন তোমার টান দিবে, সারা পৃথিবীর মানুষ এক হয়ে যাবে, তোমার একটা পশম ধরে রাখতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, এই পৃথিবী লয় হয়ে যাবে, এই পৃথিবী সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দাজ্জাল আইসা বলবে, আমারে আল্লাহ মান। বুল্লার মানুষ জবানটা খুলে বলো, আল্লাহ কয়জন? আমার দেশে কওমি ভাইরা আছে, তবলিগি ভাইরা আছে, ওরা মাঝে মাঝে এমন ভাবে ওয়াজে আইসা বলে, আমরা নাকি সেজদা করি মাজারে গিয়া। ওই কি কয় না? আর আমরা কি তো কাঁচা নাকি? আমরা তো সম্মান করি, কিন্তু ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ জেনে, মা বাবাকে সম্মান করি মা বাবা জেনে, মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে, আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, নবীকে সম্মান করি নবী জেনে। যার যেই ক্লাস সেই ক্লাস অনুযায়ী আমরা সম্মান করি। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানায়া সম্মান করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাজ্জাল বলবে, আমার আল্লাহ মান। কিছু বেঈমান অশিক্ষিত মূর্খ ঈমান হারা, তারা দাজ্জালের দেখেই ভয় পাওয়া যাবে। দাজ্জাল বলবে, আমারে আল্লাহ মান, নাইলে কূপ মাইরা ফালাই দিব আগুনে। দেখোস না আমি তোদের আল্লাহ, হাতের মধ্যে জাহান্নাম আর এক হাতের মধ্যে জান্নাত। আল্লাহ তার এমন ক্ষমতা দিবে, একেবারে জান্নাতের বিশাল বড় প্রাসাদটা তার হাতের মধ্যে এইভাবে দেখাইয়া দিবে। কিছু কিছু মানুষ আছে, তারা বিশ্বাস কইরা ফালাইব। এবার যারা তাকে আল্লাহ মানবে, ওই দাজ্জাল তাকে ফুলের বাগানে ঢুকাইয়া দিবে। আর যারা তারে আল্লাহ মানবে না, ওদের কল্লা ফেলে দিবে, দুজকের আগুনের ভিতরে ফেলে দিবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দাজ্জালের হাতে থাকবে দাও ছুরি, আরে খাতে থাকবে আগুন। তাকে যদি আল্লাহ না মানি আগুনে ফালাইয়া দিব। আমরা তার থাবা থেকে বাঁচবো কিভাবে, তারে চিনবো কিভাবে? সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও
যুবক ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব বলে সেই দিন দাজ্জালকে বংশের জোরে চেনা যাবে না, সেদিন দাজ্জালকে টাকার জোরে চেনা যাবে না, পুষ্টির জোরে চেনা যাবে না। ওই দিন দাজ্জালকে মানুষ চিনতে পারবে ইমানের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী বলেছেন এমন একটা সময় আসবো জ্বলন্ত আঙ্গুল হাতের মধ্যে রাখলে যত কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। এই জন্য আমার নবী বলে ঈমানের গুণে তারে চিনতে পারবে। এবার সাহাবারা বলে নবী গো কেমনে চিনবো? কই ঈমানদার যখন দাজ্জালের দিকে তাকাইবো তখন দাজ্জালের কপালের ভিতরে তিনটা আরবি লেখা থাকবে। একটা আরবি হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো র। তার কপালের মধ্যে দেখতে পাবে তার কপালে লেখা আছে কাফের। ঈমানদার বলবে নবী গো তারে যদি কাফের বলে আমরা চিনতে পারবো। তখন ঈমানদারকে আমার নবী বলে, নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ তাইলে তো সে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেললে তো আমাদের গায়ের ভিতরে অনেক ব্যথা লাগবে, সে তো আমাদেরকে আগুনে ফেলে দিবে, তাইলে তো আমরা পুড়ে যাব। আমার নবী বলেন না রে না, সেদিন দাজ্জালের মোকাবেলায় ঈমানের শক্তিতে মানুষ এমন স্পিডে কথা বলবে দাজ্জাল পর্যন্ত থর থর করে কাঁপতে উঠবে। ঈমানদার বলবে তুই আমার আল্লাহ না, আমার আল্লাহ হলো তিনি যারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যিনি ওয়াদা করেছেন মরণের পরে আমাদেরকে জান্নাত দিবে। যিনি কোরআনে যিনি ওয়াদা করেছেন মরণের পরে হাসরের ময়দানে আল্লাহ করে দেখা দিবে। সুবহানাল্লাহ কইতেন না? তো এই জন্য ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তো ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ বলছেন হাসরের ময়দানে আমাদেরকে দেখা দিবেন, কিন্তু তোমারে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তুমি আমাদের আল্লাহ হতে পারো না। যেই মাত্র এই কথা বলবে তখন ওই বেঈমান দাজ্জাল ঈমানদারকে সে গলার মধ্যে খুব মেরে আলাদা বানাইয়া জাহান্নামের ভিতরে তখন তারে ফেলে দিবে। আগুনের মধ্যে যখন ফেলে দিবে তখন ডাক দিয়া বলবে নবী গো এ যদি আগুনে ফালাই দেয় তাইলে আমরা তো অনেক কষ্ট পাবো গো নবী। আমার নবী বলে না রে না, দাজ্জাল যদিও তোমারে আগুনে ফালাইব, এই আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিব আমার আল্লাহ। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই হলো কিয়ামতের আলামত। ইয়াজুজ মানুষ শেষ হয়ে যাইব, দাজ্জাল পরাজিত হয়ে যাবে ঈসা পয়গম্বরের থাবায়। ইন দি মিন টাইমে কিয়ামতের ঘন্টা বেজে যাবে। কিয়ামতটা কেমন হবে? এই দুনিয়ার ভিতরে পাহাড় আছে না নাই? আছে। কথা কোন না? এই দুনিয়ার ভিতরে পাহাড় আছে না নাই? তাকাও। ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন আমি পাহাড়গুলা বানাইছি। অনেকে মনে করে পাহাড় কি লেগে বানাইছে? মানুষ থাকতে পারে না, জমিন করতে পারে না, এত বড় বড় পাহাড় আল্লাহ কি লেগে বানাইছে? আমার আল্লাহ কয় এই পৃথিবীটা যেন নড়াচড়া না করতে পারে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি। ঘটনা দেখছেন? খেলা খেলা হবে, আইতাছে আসতেছে দাজ্জাল। এই দাজ্জাল বের হওয়ার আগে কিছু নব্য দাজ্জাল আছে না নয়? এটা তো আমরা সাইজ করলাম 1 2 3। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা। আপনার ঘর টিনের ঘর আছে? কথা কন না? টিনের ঘর আছে। আপনার বাড়ি থেকে সনের ঘর আছে? সনের ঘর আগে আছিল, এখন নাই, কিন্তু অনেক আরাম লাগতো। ঠিক নিয়ম। আমি একটা সনের ঘর বানাবো। ওই যে জায়গাটা কিনছি না এখানে মাদ্রাসা করার পরে এটা বাংলাদেশের সৌন্দর্য, এগুলো দেখলে অনেক ভালো লাগে নাকি? দৃশ্য আমার বাংলাদেশ, অস্ত্রের সামনে লাঠি নিয়ে নাইয়া হানাদার বাহিনী পাকিস্তানি বেঈমানদের বাইরে এনে হালো বানাইছে। এটা আমার বাংলাদেশ। অস্ত্রের সামনে লাঠি নিয়ে নাইমা দেশ স্বাধীন করছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। বুকের তাজা রক্ত রাজপথে দিয়ে দিয়েছেন শুধুমাত্র
দেশের টান, প্রেমের টান, কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমরা বাঙালিরা আসলে লাল চোখ করে ভয় পাই না। কিসের উপর দিয়ে গ্রেনেড আইবার ক্ষেপণাস্ত্র আইব, আমরা এগুলোর ভয় পাই না। আমরা বিশ্বাস করি আমাদেরকে রক্ষা করার মালিককে। খুব তাজা প্রেম আমাদের বাংলাদেশের। আর আমার নবী দুইটা দেশের জন্য দোয়া করছিলেন, শাম দেশ আর ইয়েমেন দেশ। ইয়েমেন দেশের একজন প্রতিনিধি বাবা শাহজালাল ইয়েমেনি এই বাংলার জমিনে আছে। কথা কথা কি লেখা ঠিক কিনা বলে? বাংলাদেশে তো রহমত করে, আরে রহমত থাকতো না কি লেখা? নবীজি দুই দেশের লেগে দোয়া করছে, ওই দুই দেশের প্রেমের ফসল আছে বাংলাদেশে। এই যে বাংলাদেশের অনেক দিক দিয়ে তুফান তুফান থেকে আই লাইট আছে রে, হমান করে লাগবে, নারগিস আছে, টর্নেডো আছে, মহাসেন আছে, বাপরে সতর্কের সংকেত। দেখি যে ওই দিন বাতাস হয়েছে। রক্ষা করার মালিককে টিনের ঘরের ভিতরে দেখবেন কাঠটার মধ্যে টিনটা বসাইয়া একটা ফেরেক পারে। এটা কি দেখো? বল্টু। বল্টু বল্টুটা বসানোর সময় একটা গোল একটা ছিদ্র থাকে, কি জানো এটারে? ওয়াশা তো টিউবওয়েলে লাগায়। ওয়াশা বল্টুর ওয়াশা, হ্যাঁ একটা টিউবওয়েলের ওয়াশা আর একটা বল্টুর ওয়াশা। ওয়াজও বাইনা করুন লাগবে, নাইলে আবার এই ওয়াশা নিয়ে আবার টিনে করে সারা লাগাই দিব, আর সারা টাইনে টিউবওয়েলে লাগিয়ে দিব। স্ক্রু দিয়ে লাগাইয়া এমনি দিয়ে লাগাই লাগাই টাইট করে কিনলে গিয়া বাতাসে যাতে এই তিনটারে উড়াই নিত। আল্লাহ কয় ওয়াল জিবালা আওতাদা, আমি এই পৃথিবীটা যেন নড়াচড়া করতে না পারে এই জন্য আমি পাহাড় তীরে বানাইছি, জমিনের ফেরেক বানাই ফেলাইছি। পাহাড় দিয়ে জমিনে ফেরেক মারছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের আগে এই পাহাড়গুলা, অনেকে তো হুজুর এই পাহাড়কে আল্লাহ কি বানাইছে, কিটা কি বানাইছে? এই পাহাড়গুলা না বানায় যদি এটা সমতল থাকতো, মানুষকে বাড়ি টাড়ি বানায় থাকতাম লইলে, কি লেগে বানাইছে? এর লেগে বানাইছে জমিনের ফেরেক মারছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কারহিনিল মানফুশ। কিয়ামতের আগে এই পাহাড়গুলো তুলার মতো আকাশে উড়ে যাবে। যখন উড়ে যাবে তখন এই পৃথিবীটা আর স্থির থাকবে না, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। এমন কাঁপাকাঁপি শুরু হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইযা সুলজিলাতিল আরদু সিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এমন ভাবে জমিনটা কাঁপাকাঁপি শুরু করবে। লাইনটা মনে রাখবেন, যেভাবে ওয়াজের ধারাবাহিকভাবে নিচ্ছি, কোরআন টু কোরআন, কোরআন থেকে আয়াতগুলো বলে খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পেরেক মারছিলেন পাহাড় দিয়া। কিয়ামতের আগে পাহাড়গুলা উড়ে যাবে, তখন দুনিয়ার জমিনটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। কাঁপাকাঁপি শুরু হওয়ার পরে এমন একটা অবস্থা হবে, ওই সময় কিছু মায়েরা থাকবে 3 মাসের গর্ভবতী, আবার কেউ থাকবে 5 মাসের গর্ভবতী। ওই মুহূর্তে অনেক মানুষ, কোটি কোটি মানুষ গর্ভবতী তো প্রতি গ্রামে থাকে, থাকে না? সারাটা পৃথিবী কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। কিছু কিছু মহিলারা 6 মাসের গর্ভবতী থাকবে, আবার 9 মাসের গর্ভবতী থাকবে। আল্লাহ বলেন যখন পৃথিবীটা কাঁপাকাঁপি শুরু হইব, তখন ওই 3 মাসের বাচ্চারা মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাবে জমিন কাঁপাকাঁপির কারণে। আল্লাহু আকবার। 3 মাসের বাচ্চারা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চারা ডেলিভারি হয়ে যাবে। একটা কথা মনে রাখেন, 3 মাসের বাচ্চা আর 6 মাসের বাচ্চা যদি এমন ভাবে পেট থেকে রক্তাক্ত হয়ে পড়ে যায়, ওই মায়ের জীবনে সেই সময়টা কত কষ্ট হবে, ওই সময়টা কত কঠিন হবে গো। ঘরের মানুষগুলা মায়ের দিকে তাকিয়ে দেখবে রক্ত ঝরতেছে, আবার দেখবে 3 মাসের বাচ্চারা গেট করে পড়ে যায় এইভাবে কাঁপাকাঁপি শুরু করছে। তখন মা গুলো পাগল হয়ে যাবে। এলাকাবাসী গুলা পাগল হইয়া কি বলবে জানেননি? ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইলো কি হইলো? মানুষগুলা বলবে দুনিয়াটা কাঁপে কেন? মানুষগুলা বলবে মায়ের পেট থেকে বাচ্চা পড়ে গেছে কেন? মানুষগুলা বলবে পাহাড়গুলো তুলার মতো উড়ে যাচ্ছে কেন? মানুষগুলো বলবে এই পৃথিবীটা এমন অস্থির লাগতেছে কেন? মানুষগুলা বলবে কি ব্যাপার কি ব্যাপার, এই কি ব্যাপার? ওয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
শুরু হয়ে যাবে, সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা। এবার হঠাৎ করে দেখবে রাতের অন্ধকার হয়ে যাবে, কোন অন্ধকার হয়ে যাবে। ইযাস সামাউন ফাতারাত, ইযাস সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের ভিতরে যতগুলো তারকা আছে সবগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীর মধ্যে যত পানি আছে সব নদীর পানির ভিতরে সুনামি শুরু হয়ে যাবে, ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে, গাছের 40 হাত উপরে পানিগুলো উঠে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, জিয়াসুদ্দিন আতাইরি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর। সবাই বলবে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতরে তেলের খনি, তেলগুলা বেরিয়ে যাবে। জমিনের ভিতরে কয়লার খনি, কয়লাগুলো বের হয়ে যাবে। জমিনের নিচে গ্যাসের খনি, গ্যাসগুলো বের হয়ে যাবে। যত খনিজ পদার্থ আছে সব কিছু বের হয়ে যাবে, কিন্তু কেউ স্বর্ণের ভিতরে টাচ করবে না, কেউ কয়লার মধ্যে ধরবে না, কেউ স্বর্ণের খনিতে ধরবে না। বন্ধুরে, দুনিয়ার মানুষ স্বর্ণের জন্যই এত পাগল, কিন্তু সব সম্পদ আল্লাহ বের করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হলো কি হলো, কিন্তু কেউ কিছু দরকার নাই, একজন আরেকজনের বইলা দিবে, সবার একই কথা হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এবার ওই দিন যার যার খবরগুলো নিজেরাই বলবে কিয়ামত হচ্ছে, এমাদা বলবে কিয়ামত হচ্ছে, ওই দিকটা বলে কিয়ামত হচ্ছে। কবর থেকে মানুষ একটাই কথা, শুধু কিয়ামত হচ্ছে, কিয়ামত 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 কিয়ামত, শুধুমাত্র কিয়ামত। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থা হবে, কয় কি 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 কি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা কি পতঙ্গের মতন উইরা যাইব। বাংলাদেশের মানুষটা ওই থাবার মাধ্যমে উইরা যাইয়া সিঙ্গাপুর পড়বে, সিঙ্গাপুরের মানুষটা উইরা যাইয়া লন্ডন পড়বে। কথার কথা বলছি, মানুষগুলো এমন ভাবে দুনিয়াটা বাড়ি মারবে, মানুষগুলো উইরা মায়ের বুক থেকে উইরা যাইয়া কোন দেশে পড়বে কেউ ঠিক ঠিকানা পাবে না। যেখানে গিয়া পড়বে শুধু বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আমরা কোথায় ছিলাম কোথায় আসলাম কেউ চিনবে না। মারে মুহূর্তে হারাইয়া ফেলবে, বাবাকে হারাইয়া ফেলবে, ঘর হারাইয়া ফেলবে, জমিনটা হারাইয়া ফেলবে, দেশ হারাইয়া ফেলবে। এক একটা মানুষ কি পতঙ্গের ন্যায় উইরা উইরা গিয়া পড়বো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ভয়াবহতা এমন একটা অবস্থা হবে। আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখবারাত, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ পূর্বে কি করেছে পরে কি করত সবগুলো মানুষগুলো জানতে পারবে। এমন একটা সময় কিয়ামতের সময় বাবারা আমার, ইন দি মিন টাইমে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন, জোরে কোন আল্লাহু আকবার। একটা ফু দেওয়ার জন্য, একটা ফু দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহারা মুখের মধ্যে নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন ইসরাফিল তুমি সিংহে ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে। বন্ধুরে, ও বন্ধু, আল্লাহর হুকুম ফেরেশতারা কেমন ভাবে মানে, আজকে মানুষের জদ্দান হইয়া আল্লাহর হুকুমটা মানতে চাই না। নামাজ পড়ে মসজিদে, কিন্তু আমরা সবাই ঘরের ভিতরে ঘুমাইয়া থাকি। প্রতিদিন যদি হসপিটালের দিকে তাকাই, ইন্দিবিন টাইমে হসপিটালে পাকাইলে দেখেন একটা লোক গাড়ি নিয়ে বের হচ্ছে হসপিটাল থেকে চোখের পানি ফালাইয়া, ওই মুহূর্তে আরেকটা লোক হসপিটালে ঢুকতেছে মিষ্টি লইয়া। এই দিকটা একজন বের হইছে মসজিদের খাটে ওঠার জন্য, আর এই দিকটা মিষ্টি নিয়ে দেখতেছে বাচ্চাটা দোলনার মধ্যে খেলা করতেছে। এটার নামই দুনিয়া। কেউ আসে কেউ যায়, এটার নাম দুনিয়া, ঠিক কিনা বলেন? কেউ আসে কেউ যায়, এটার নাম হলো দুনিয়া। কেউ হসপিটাল থেকে লাশ হয়ে বের হয়,
মসজিদের পালঙ্কে উঠে চিরবিদায় হওয়ার জন্য, আবার কেউ সিজারে হসপিটালে দুনিয়া থেকে এসেছে দুলনার মধ্যে নাচতেছে, কেউ মিষ্টি নিয়ে যাইতেছে, কেউ মুখের মধ্যে হাসি, আবার কাহারো জল। কিন্তু মনে রাখবেন এটার নামই হলো দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে কিসে আল্লাহ থেকে বিমুখ করে ফেললো, কিসে তোমাকে আল্লাহ থেকে গাফেল করে ফেললো, কিসে তোমাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া গেল। তুমি কি বলে গেছো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন যেমন করে আল্লাহ তোমাকে চেয়েছেন। আমার দেশের মধ্যে খাটো আছে না নাই? কিছু কিছু খাটো দেখলে লম্বা ছেলেগুলা তিরস্কার করে। আমার দেশে কিছু বেশি লম্বা আছে না নাই? বেশি লম্বা দেখলে কিছু কিছু মানুষগুলা তিরস্কার করে। আমার দেশের মধ্যে কালো আছে না নাই? কালো দেখলে কই মেয়েটা কালো, বিয়ে করানো যাবে না। আবার ছেলে কালো আছে না নাই? কই ছেলেটা গায়ের রং কালো, তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু এই দিন না দিন আরো আছে রে। তুমি যারে অবজ্ঞা করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন চাইছি ঠিক তেমন ভাবে বান্দারে বানাইছি মায়া কইরা। তুমি ঘৃণা করার কে? তুমি অবজ্ঞা করার কে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অনেক সুন্দর করে বানাইছি, কিন্তু মনে রাখবেন সুন্দর করে বানাইছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বলে দিয়ে আমাদের কলিজাটার মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কই কি وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আল্লাহ বলেন দুনিয়াতে পাঠাইছি রাস্তা দুইটা, শয়তান করে গোমরা বানাইবার চেষ্টা করবে, আর প্রেমিক যারা আমি আল্লাহর গোলামি করবে। নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা থাকতে পারবে, এই নির্দিষ্ট সময় যখন শেষ হইয়া যাবে, আল্লাহ বলেন হে ইসরাফিল সিংহের মধ্যে ফু দিয়া দাও, সব লন্ড বন্ড করে দাও। আল্লাহু আকবার, সব শেষ করে দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিব। ওহরে, সব মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে, একেবারে সব লন্ডভন্ড হয়ে যাবে। মানুষগুলো রে যে যেখানে আছে সেখানে বাসতে থাকবে। কেউ ময়রা নদীর মধ্যে বাসবে, কেউ যাই আবার রাস্তায় পড়ে থাকবে, কেউ কবরে ছিল অনেক আগে থেকে কবরে পড়ে থাকবে। একেবারে যখন সব কুল্লু মান আলাইহা শেষ হয়ে যাবে, ও আমার মা মাগো, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে কানেকশন করো, নবীর সঙ্গে কানেকশন করো। সব শেষ হওয়ার পরে এবার বুঝেন দুনিয়াটা কি একটা অবস্থার মধ্যে পড়ে থাকবে। আল্লাহ সৃষ্টি করে আসমান বানাইলো, আসমান শেষ, জমিন বানাইলো, জমিন শেষ। আল্লাহ এত ক্ষমতা দিল, ক্ষমতা শেষ। এবার বলেন তো ওই এই মানুষগুলা বিদায় নেওয়ার কিয়ামতের পরের অবস্থাটা কোন হালতে থাকবে? এই জিনিসটা ব্যাখ্যা করা যাবে না, এক্সপ্লেইন করা যাবে না। কারণ হলো কি জানোনি, আমরা দুনিয়াতে আসার আগে কেমন ছিলাম আমরা জানি না, কিয়ামতের পরে কেমন থাকবে, অবস্থাটা কেমন হবে, থমথমি অবস্থা আমরা জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যখন শেষ করে দিবেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি একটা নূরের চাদর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একটা টান দিব, একটা টান দিব, সব থাকবে পানি আর পানি। এখন বলবেন হুজুর কিয়ামতের পর সব মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তুলবেন, কিন্তু হাসরের ময়দানটা কোথায় হবে? কেউ বলে হাসরের ময়দানটা আসমানের উপরে হবে, মিথ্যা কথা। কেউ বলে সাত আসমানের উপরে হবে, মিথ্যা কথা। আমি বুখারী শরীফের একটা হাদিস পেয়েছি, এই হাসরের ময়দানটা আমার আল্লাহ সাজাইবো শাম দেশের মধ্যে। কোন দেশে? শাম। যারা কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে আছে।
শাম দেশের ভিতরে, কিন্তু সারা পৃথিবী সব বিস্তৃত হয়ে যাবে শামে। আল্লাহ একটা চাদর টান দিবে, দেওয়ার পর একটা সমতল ভূমি বানাইবো। ওই ভূমিটার নাম, ভূমিটা হবে তামার ভূমি। ভূমিটা কিসের ভূমি হবে? তামার ভূমি হবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে কবর থেকে সেখানে উত্তোলন করবেন। আমার নবী বলেন, মরার ফোন চালা ধরিস, মরে গেলে ধরিস, কেউ মরছে বন্ধুদের, কিয়ামত চলতেছে, আরে দুনিয়ার ফোন করতেছে, তুই আর কই ওয়াজ করতেছে, কিয়ামত চলতেছে, বাড়ি থেকে ফোন দিলে কয়া দো আমি ব্যস্ত আছি, আওয়াজ করো না, আওয়াজ করো না, সব বাহাদুরি শেষ হয়ে যাবো। কথা কোন ঠিক না বেটি? সব বাহাদুরি শেষ হয়ে যাবো। এবার অনেকে বলবে যে হুজুর কবর থেকে সব লাগবা, ইজাল কুবুরু বুসিরাত, কবর থেকে সব উঠবো, কিন্তু কেউ আছে পানির মধ্যে, জ্বরের মধ্যে মারা গেছে, এরা তো জ্বরের মধ্যে মইরা পানির লোকে মিশা গেছে গা, এরা করতে করবে, এরা তো কবর হইছে না। কেউ আছে আগুনে ফুইয়া একবারে সব আগুনের সঙ্গে মিশে গেছে, হেরা করতে করবো। কোরআন শরীফে লেখছে ওয়া ইজাল কুবুরু বুসিরাত, সবাই কবর থেকে উঠবে। কেউ তো শ্মশানে ফুটছে, হেরা কবর থেকে, হেরা লেগে এখানে কবর শব্দ ব্যবহার করছে আল্লাহ কোরআনে। কেউ শ্মশানের মধ্যে ফুটছে লাশ, এখন তো আগুনের কথা আবার কথা ছিল। কেউ আবার পানির মধ্যে ডুবে মারা গেছে, লাশের অস্তিত্ব নাই, এরা কই থেকে উঠবো? আল্লাহর হাবিব বলেন, যারা যেখানে যেভাবে ফুটছে, মরছে, ডুবছে, মিশছে, ওখানেই তাদের কবর, ওই জায়গাটাই তাদের কবর। কেউ যদি পানির মধ্যে ডুবে যায়, ডুবার পরে সে যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার লাশ যদি পাওয়া না যায়, অনেকে মনে করবে যে হুজুর কবরে গেলে না, তিনটা প্রশ্ন করবো। হ্যাঁ, যখন পানির ডুবে মইরা মিশা গেছে, হ্যাঁ মনে কবর আর প্রশ্ন হইছে না। হ্যাঁ তো ভাই ঠিক আছে না, আমার নবী পানির মধ্যে ডুবা মইরা গেলে গা, ওই জায়গাটার মধ্যে লাশ পাওয়া না গেলে ওই জায়গা রইব তার লেগা কবর। তিনটা প্রশ্নের উত্তর ওই জায়গার মধ্যে করইব, বাসার মতন কোনো সুযোগ নাই। আগুন থেকে বাইরিব, কেউ মাটির থেকে বাইরিব, কেউ পানির থেকে বাইরিব, যে যেমনি আছে ঠিক এভাবে হাসরের মাঠে উঠবে। কিন্তু আমার নবী বলে সবচেয়ে বড় কথা হলো কেউ কাপড় পরে উঠতে পারবে না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। বাবারে, এমন একটা সময় ওয়াজ করতেছি, কিয়ামত কিন্তু হইব মুহররমের 10 তারিখ, বারটা থাকবো শুক্রবার, আসরের নামাজের পর সব লন্ডভন্ড হয়ে দিব। এর লাগেই তো ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, যোহরের আগে 4 রাকাত সুন্নত, আসরের আগে 4 রাকাত সুন্নত, এশারের আগে 4 রাকাত সুন্নত, মাগরিবের আগে আমার নবী 2 সুন্নত পড়েন নাই। এই কেল্লে কি যে পড়ে নাই, এটা যারা বুঝে না, এরা নবীর শানও বুঝে না। ওয়াজ কয়টা করতাম, কোন দিকে যাইতাম, মনটা তো সাফরা ডেউইটা জায়গা। এরপর মেম্বারশিপ তো তাফসীর মেম্বার হতমি কানের মধ্যে মুখ লাগাইয়া একটা ওয়াজ করে লাইছে। এই জন্য হাত পড়া বান্দা নাইলে আজকে যা থাকে কপালে, কত হইব কালকে সকালে। এই চেষ্টা করলাম, হইলে কথা কোন ঠিক না বেঠিক? এই বাবা, দাজ্জালের মোকাবেলা কি টাকার জোরে চলবো? কথা কোন টাকার জোরে চলবো? ঈমানের জোরে চলবো। তাহিরি যা বলে ঈমানের জোরে বলার চেষ্টা করে। এবার সবাই উঠবে। আমার নবী কয় কেউ কাপড় পরে উঠতে পারবে না, সব ল্যাংটায় উঠবো, উলঙ্গ অবস্থায় উঠবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ল্যাংটায় যদি উঠে তাইলে তো একজনের লজ্জাস্থান আরেকজনের দেখতে ফেলাইবো, এটা কেমন ধরনের কথা? আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে, একমাত্র আমি নবী উঠবো জান্নাতি কাপড় পরিয়া। জোরে কইনা সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার ওই ময়দানে উঠবে, ময়দানটা থাকবে তামা। আমরা দেশের মধ্যে দেখবেন পিতল আর তামার কিছু জিনিস আছে ব্যবহৃত। আগে দেখতাম পিতলের বদনা, পিতলের কলসি, না কলসি তো আছে, কলসিতে বিয়ার মধ্যে আগে সালামি দিত, আমরা আব্বা জন্য ওই সময় এগুলো চলতো। কথা কোন ঠিক না বেটি? কিন্তু অহংকার এগুলা কলস মলস ডেক্সি মেক্সি দিন গেছে গা, ডাইরেক্ট কয়ালা নগদ দালাই। কথা কোন ঠিক না বেটি? নগদ দালাই বিসমিল্লাহ হারাম দিয়ে শুরু করে দে, যত করতে হালইয়া এর ঘরের মধ্যে আল্লাহর ওলি হইব কেমনে? কথা কোন ঠিক না বেটি? আর দেশের মধ্যে বিয়ের মধ্যে দেখা যায় কনসার্টের ভিতরে গায়ে হলুদ আছে না, গায়ে হলুদের দিন দেখা যায় কনসার্টের শিল্পী পাড়া পিরানে ড্যান্স দিতে ইয়াং পার্সিউন ফুলা মানতে আছে না, ইডি যে কি যে ড্যান্স বেস দিয়া মানে ইচ্ছা মতে নাচানাচি করতেছে,
গায়ে হলুদের দিন মেয়ে গায়ে হলুদ দিব মেয়েরে তুই লাইন না ক এই তুইও ড্যান্স দে আবার মেয়েও কেমন বেশরম এই বেফরদা বেলা যারা এটাও সরম গরম সব পানি খাইয়া গায়ে হলুদের দিন মানুষে কান্দে আর উঠা আবার তালে তালে ও সাহেবা সাহেবা ড্যান্স দে গানের লগে লগে ড্যান্স দে ইদানিং তো দেখতেছি আমি যে জিকির করছিলাম এই জিকিরটারও কাইটটা নিয়ে ডিজে গান বানাইয়া বিয়ের মধ্যে নাচানাচি করে আসে না নাই বলে আবার এখন নির্বাচনী ফসলানোর মধ্যে এটা কামে লাগতেছে আবার হিন্দু বাড়িতেও বাঁচতেছে ভারতের আসাম থেকে ফোন দিছে বাজি আপনার এই জিকির ডিজে গান বানানোর কারণে হিন্দু বাড়িতেও এটা গায়ে গায়ে নাচতেছে তা আমি কইলাম যে দেখ আল্লাহ যা করে বালার জন্যই করে দেখ আমার ও মুর্শিদ ও শানটা ওহন হিন্দু বাড়িতেও ঢুকছে কেউ কষ্ট হইতেছে বিয়ার মধ্যে আগে হিন্দি গান লাগাই লাগে না কেউ দেখছে না এখন ম্যাক্সিমাম দেখা যায় আমার ওইটা লাগাই রাখে আবার ভৈরব দেখছি মেয়র নির্বাচনের মধ্যে এক প্রার্থী পাইছে আমার পরে আমার এটা লাগাই লাগাই হ্যাঁ নাচতেছে আমি কে নে ভালো নিচ্ছে ও মুর্শিদ তখন সব জায়গায় চলে তাহিরি বুঝেন না ব্যাপারটা কখনো কখনো আবু জাহেলের দ্বারা বহুত খেদমত হয়েছে আবু জাহিল্লা কইছে খবরদার নবীর কোরআন তেলাওয়াত কিন্তু শুনিস না খবরটা নিষেধ করে হ্যাঁ নিজেই রাত্রে বেলা যায় নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে তো ওই কিছু কিছু লোক যায় হ্যাঁ যায় নিষেধ করছেন হে ওই যায় শুনতেছে গোপনে যায় করে লিডারে যদি না করে হ্যাঁ নেতাগিরি করবার লেগে না করে মূলত নবী ঠিক আছে হ্যাঁ ভালো কালিমা হইয়া মুসলমান হয়ে যায় কথা কোন ঠিক না বেঠে লাগাই দিছে ও মুর্শিদ গহীন জঙ্গলার মাঝে কেন না গাইছিলাম ঠিক আছে কিন্তু এখন অনেক লোক আছে লোকটা কেডা রে গা যাই দেখকাল ওই লোকটা কেডা যখন লোকটা যখন কেডা দেখতে হয় তখন আয়া দেহে লোকটা কোরআন কইরা ওয়াজ করে তখন হেরা করি যারা বাজনা লাগাইছে আসলে লোকটার বিরুদ্ধে হেরা শত্রু লাগাইছে আসলে লোকটা ব্যক্তি হিসেবে তো খারাপ না আমরা ওইগুলা বাদ দিয়া কোরআনের মাহফিলের জন্য পাগল হয়ে যাই এমন বহুত অভিযোগ বহুত তথ্য আমাদের কাছে আছে মানুষ এখন এত বেকুব না মানুষ এখন সব বুঝে কোনটা ডিজে বানাও আর কোনটা বাজনা লাগাই কিতা করো না করো কি লেগে করো মানুষ সবই বুঝে এই জন্য আমি আজ থেকে 1.5 বছর আগে কইয়া দিছিলাম কলা গাছের টাকা বেড়া হইলে আসবা সাফার জোরে তাহিরি কথা বলবে না চাপাবাজির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ কথা বলেন ঠিক না আজকে বাঁচলে আগামীকাল না বাঁচলে পরকাল তুমি ফজর কাজা করতেছো তুমি ফজর কাজা তুমি কি ভাবো না জোহরে হতে পারে জানাজা তুমি কি এটাও বুঝো না তুমি ইচ্ছা করে সারা রাত্র ফেসবুক চালিয়ে তুমি ইচ্ছে মতে ফেসবুক চালিয়ে তুমি করেছো ফজর কাজা এমন হতে পারে জোহরে তোমার জানাজা কাজা করো না রে বাবা কাজা করো না যদি করবে নামাজ কাজা ভাবি তুমি আখিরাতে সাজা প্রস্তুত থাকো হতে পারে তোমার জানাজা জবান খুলে বলুন এই পৃথিবীর মালিক কে আমার জীবনের মালিক কে কুল ইন্না নুসুকি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার কুরবানি সব একমাত্র একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে আল্লাহ বেশি বলে ফেলতেছি কষ্ট নিবেন না রাগ করে বলি অনেক সময় অভিমান করে বলি অনেক সময় এমনিও বলি কিন্তু কথা একটাই এই পৃথিবী শেষ হয়ে যাবে কথা বলে ঠিক না এই জন্য যুবক ভাইরা গুরুত্বপূর্ণ কথা বলছি এখন পারলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিও কিন্তু কথাগুলা বোঝা লাগবে আমি কিয়ামত শেষ করলাম প্রায় 1 ঘন্টা এখন হাসর শুরু হবে অসুবিধা হইব দেখছেন নি আগে হাসর চলেছেন হাসর করে শেষ করে নিলেন কিয়ামতটার কথা নাম নয় আগে কিয়ামত আগে ঘরের ফাল্লা লাগাই দিব তুফানের ঘর ভাঙতে না পারে কথা কোন ঠিক না বেটি এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী বলেন হে আয়েশা সবাই উলঙ্গ অবস্থা
অবস্থায় উঠবে, একমাত্র আমি নবী উঠবো কাপড় পরিহিত অবস্থায়, জান্নাতি কাপড়। কিন্তু যুবক ভাইরাও, কিন্তু জমিনটা থাকবে তামার জমিন, আর সূর্যটা তো কাছে চলে আসবে। কবর দিকে উঠার পরে সূর্যটা বাকি থাকবে মাত্র সুরমার কাঠির মতন কাঠি, 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। মানুষ কবর দিকে এইভাবে উঠবে। আমার নবী বলেন, আয়েশা কবর দিকে গাঁটটা ভাঙ্গা দিয়া এমন ভাবে তুলবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা আল্লাহ লাগাইয়া দিবে। এই সূর্যের তাপটা যখন চোখের ভিতরে থাকবে, মাথার খুলিটা উইরা পড়ে যাবে। বাতের মার যেমন করে টকবক টকবক করে পড়ে, মাথার মগজগুলো এমন ভাবে সিটটা সিটটা পড়বে। কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এ যুবক, নাকের মাথায় পানি আসার আগে সাঁতার শিখে নাও, ঠিক কিনা বলেন? নাকের মাথায় পানি আসার আগে সাঁতার শিখে নাও। আজরাইলে ঘরে আসার আগে তোমার জীবনটারে আল্লাহ এবং নবীর প্রেমে রাঙিয়ে নাও। কথা বলেন ঠিক কি নাও? এই জন্য আমার যুবক ভাইরা, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, যার পাপ যেমন থাকবে তার পায়ের নিচে পানি তেমন থাকবে। এই পানিটা কিন্তু মেঘনা নদীর পানির মতো নয়, এই পানিটা একেবারে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে পানিটা। পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনের ভিতরে যাওয়ার পরে, গরম পানি লাগার পরে যেমন করে পাখাগুলা খুলে যায়, হাসরের ময়দানে যখন পানির গরমটা শরীরের মধ্যে লাগবে, তোমার শরীর থেকে গোশতগুলা খুলে খুলে পড়ে যাবে। তোমার শরীর থেকে গোশতগুলা খুলে খুলে পড়ে যাবে, একেবারে হাড্ডিটা হয়ে যাবে। হাড্ডি খুলে খুলে তুমি একবারে নাস্তানাবুদ হয়ে যাবে। সবার মুখের ভিতরে শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। ও আল্লাহ, বাসিনা গো বাসিনা। আল্লাহ বলবেন, এই দিনের জন্যই আমি তোমাদেরকে বানাইছিলাম। আল্লাহ বলেন, ও যুবক আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যতগুলো ভালো কাজ করেছো, এই ভালোর হিসাব আমার আল্লাহ তোমাকে প্রতিদান দিয়ে দিবে। আর যাররা যাররা পরিমাণ যত খারাপ কাজ করেছো, তোমাকে সেই কাজের প্রতিদান প্রতিফল আল্লাহ দিয়ে দিবেন। হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ, শুধু সমস্ত মানুষের মাথার উপরে তার চেহারাটা দেখা যাবে, ওই চেহারাটা নূরে চমকাবে, নূরে চমকাবে। ও আমার বল্লার বন্ধুরে, হে ও বল্লার বাবারা, ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা নূরে চমকাবে। ও এবার ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, কাদের চেহারা নূরে চমকাবে? ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, হাসরের ময়দানে যেদিন সবাই নাফসি নাফসি বলে কাটবো, যেদিন নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, ওই মুহূর্তে কিছু কিছু মানুষের চেহারার মধ্যে নূরের বাতি জ্বলবে। এবার নবী বলে, ওরা কারা জানোনি? এরা হলো আমার দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের দল। কিসের দল? আমাদের দেশে মুয়াজ্জিন আছে না নাই? আমাদের মুয়াজ্জিন আছে না নাই? এই মুয়াজ্জিনের সম্মান বাড়াইব কে? মুয়াজ্জিনের চেহারা খুব নূরে চমকাবে। এরা সবাই হলো একজনের উত্তরসূরি, যার নাম হলো হযরতে বেলাল। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান। সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? যদি আল্লাহ বলেন না, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো?
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে কোন ঠিক কিনা? মুয়াজ্জিন আমার দেশের ভিতরে মূল্য পায় না, কথায় কথায় বেরিয়ে যায়। মুয়াজ্জিনকে মূল্য দেয় না। মুয়াজ্জিনের মেয়ের তো কেউ বিয়ে করতে চায় না। করবা মেয়ের বাপ বিয়ে করে মুয়াজ্জিন, মুয়াজ্জিনের মেয়ের বিয়ে করলে কি আর সেগুন কাঠের খাট পাওয়া যাইবো? সাদে উঠছ না? সাদে উঠে নেমে যাও তোমরা, এটা কাঁচা ছাদ তো, একটু নেমে যাও বাবা। 30 সেকেন্ডে নামো, 30 সেকেন্ডে নামো। এই ছাদের উপরে যারা আসো নামো, স্কুলে ছাদের উপরে। এই ছেলে, এই এই আস্তে আস্তে নাম, আবার হইল না বললে আমার মাটার গেছে রাস্তাটা আমিও যাও। বাবু আস্তে আস্তে নামো। বাবু দুপুরে খাইছো? কেউ খারাপ লাগতেছে? ও কষ্ট হইতেছে? স্বামী তো ইমান, কিন্তু যে কথাগুলো বলতেছি আমি জাতীয় ভাবে কথা বলতেছি, লোকাল লিগের কথা বলতেছি, জাতীয় কথা বলতেছি, যেগুলো আন্তর্জাতিক ভাবে কাভারেজ হয়। আমাদের ওয়াজ, আমার ওয়াজ ব্যক্তিগতভাবে প্রত্যেক জেলা উপজেলায় মনিটরিং হয়, একদম উপর থেকে পর্যন্ত আমাকে কয়েকজনকে লক করা হয়েছে। কিন্তু আমার কথা একটাই, আমরা হক কথা বলবো, আমরা হক কথা বলতে কখনো কৃপণতা করব। নবী আমার ডাক দিয়া বলেন, মুয়াজ্জিন, কি বলছিলাম? এই মুয়াজ্জিন, আহারে কত কষ্ট করে আজান দেয়। আমাদের দেশে অনেকে মনে করে মুয়াজ্জিন গরিব মানুষ, চাকরি বাকরি করে কোন রকম দিন কাটায়। আসলে বিষয় এরকম না। মুয়াজ্জিন যদি কালকে ইচ্ছা করে যে আমি 20,000 টাকার বেতনে চাকরি করব, কালকে না, এখন যদি ইচ্ছা করে, সে যে কোনো জায়গাতে চাকরি নিয়ে চাকরি করতে পারবে। কথা কোন ঠিক না বেটি? ড্রাইভিং শিখলেও অনেক টাকা রুজি করতে পারবে, একটা মালিকের আন্ডারে ট্রাক চালালেও বহুত টাকা রুজি করতে পারবে। কিন্তু মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব কেন পালন করে? আমি যদি মসজিদে আজান না দেই, সমাজে কে আজান দিবে? এই বিশাল বড় একটা দায়িত্ব মুয়াজ্জিন নিয়ে আজান দেয়। সেই মুয়াজ্জিনকে সম্মান করে কথা বলুন। যদি মুয়াজ্জিন আর ইমামকে সম্মান দিয়ে কথা না বলুন, মনে করবেন আপনারা বড় ঠকে যাবেন হাসরের ময়দানে। কারণ মুয়াজ্জিনের সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আর যারা বলেন কে? আল্লাহ বাড়ায় দিবেন। এই জন্য সবার মুখের মধ্যে শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি ফামা ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, আমি যাররা যাররা পরিমাণ তাদেরকে প্রতিদান দিব হাসরের ময়দানে। এই জন্য যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে সবাই চোখের পানি ফেলায়া কাঁদবে, শুধুমাত্র একটা মাত্র কয়টা বাজে? অসুবিধা নেই, থাক। আজানটা কমিটির একটা অনুরোধ আছে, আমি আজান দেওয়ার জন্য আমি চেষ্টা করব আজানটা দেওয়ার জন্য। আপনারা আমাকে 10 মিনিট সময় দেন, আমি ইনশাআল্লাহ আজানটা দিয়েই এখান থেকে বিদায় হব। তবে ও মাঝে মাঝে বাদাম বেচতেছে, তো ওর কাছ থেকে একটু বাদাম কিনলেন, ওরে বাইর করে দিয়েন না। বহুত লোক আছে, কেউ কিছু বিক্রি করলে এখান থেকে বাইর করে দেন। আর তারও তো একটা সংসার আছে, ঠিক নিও। এই মাহফিলের ওসিলা যদি সে কিছু বেচতে পারলো, চললো। ব্যবসা করা কিন্তু সুন্নত, তুমি ব্যবসা করতে তোমার অনেক অনেক ধন্যবাদ, কিন্তু হারাম খায় না জীবনে। কথা কোন ঠিক না বেঠিক? বরকত দেওয়ার মালিককে। এই যুবক, কাজকে দেখাও, লজ্জা নাই, মাটি কারো লজ্জা নাই। আমি যদি ওয়াজ না করতাম, প্রয়োজনে মাটিও কাটলাম, আমার কোনো লজ্জা নাই, আমি লেখাপড়া করছি। কথা কোন ঠিক না বেঠিক? শিক্ষা অর্জন করে মাটি কাটো, পরিশ্রম করো, কাজ করে খাও, খেটে খাও, কিন্তু ভিক্ষা করো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে সব উম্মতের দল নাফসি নাফসি বলে কাঁদবে। এবার আমরা আদম নবীর কাছে যাব, তিনিও বলবে নাফসি নাফসি। ইব্রাহিম নবীর কাছে যাব, তিনিও বলবে নাফসি নাফসি। জাকারিয়া পয়গম্বরের কাছে যাব, তিনিও বলবে নাফসি নাফসি। সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি। কিন্তু আমার নবী বলেন, কিছু কিছু মানুষের পেটগুলা থাকবে গড়ের মতন, এই পেটের ভিতরে অনেকগুলা সাপে তার দংশন করবে। নবীকে জিজ্ঞেস করা হয়, নবী গো, আযাবের পরে শুধু আযাব, এই লোকগুলাকে যাদের পেটের ভিতরে সাপে দংশন করতেছে, আমার নবী বলেন, এই সাপগুলা কেমন সাপ জানোনি? এই সাপগুলা যদি দুনিয়ার জমিনে একবার শ্বাসটা পালাইতো, এই দুনিয়ার গাছপালাগুলা বিষের যন্ত্রণায় মারা যেত। ও বন্ধুরে, নবীরে জিজ্ঞাসা করে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, এই লোকগুলাকে যাদেরকে আমার আল্লাহ সাপ দিয়ে দংশন করাইবো, আমার নবী বলে, এরা কেউ না, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। অনেক ফোলাফানের আওয়াজটা আসতে এসে, জোরে কর ঠিক না বেঠি? আওয়াজে মানি না, জোরে কর ঠিক না বেঠি?
হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে করে কোন ঠিক কিনা বলে ঠিক কিছু এইভাবে পারবেন না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে সবার হাত ওঠে না কেউ সুদের সাথে জড়িত আছে নাকি ঠিক কিনা বলে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে ঠিক কিনা বলে হবে বেঁচে দেখে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটা জোরে কোন ঠিক না বেঠে আর জোরে কোন ঠিক না বেঠে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে এই সুদখোর আছে না নাই সুদখোর আছে না নাই কম না বেশি বাবারে বাবা সুদটা এমন ভাবে খায় যেন এটা এক নম্বর হালাল আছে না নাই ইদানিং সুদ মহিলারাও লাগায় আছে না নাই টেহা লাগা 1000-100 10,000 1000 1 লাখে 10,000 5 মাস পরে ফোন কত হয়েছিল 1000-100 10,000 1000 1 লাখে 10,000 হিসাব হয়েছে না তুই অঙ্ক জানোস না তুই অঙ্কে কাঁচা আসলে এবির সূত্র জানোস বীজগণিতের এবির সূত্র a+b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার a+b এর মান হলো 4 আর নিচে হলো সূত্র 2 4 স্কয়ার কথা বুঝোস ওয়াজ বুঝো সাইড সাইডে শুনলো এরপর কাটাকাটি করবা আর দোকানে 16 বুঝো এগুলা বুঝতা না মনে করে না যে একবার একটা ক্ষেত থেকে উঠে হচ্ছে তো কথা কাঁচা মনে করো না কথা বলছো নি ডেভোলিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ বুঝছো একটা ফুল আসছিল কয়েক বছরে একবার ফুটে আবার সাথে সাথে সন্ধ্যার আগে এটা ঝরে যায় কথা বলছো নি এই ফুলটাকে দেখার জন্য হাজার লোক জড়ো হতো শত বছর পরে এটার নাম হল ডেফোডিল বুঝো কিছু টিকটক বানাস কারা তুই বানাবি ঠিকঠাক আল্লাহ তোরে বানাবো ঠিকঠাক রাত ভিডিও অ্যাঙ্গেলে মধ্যে রেখে টিকটক করার পর লাইক ভিডিও বানাও লাইক কি আজকে একটা আবার স্লো মোশন মারাও আল্লাহ কইব তোরে এমনি রাতে না তোরে একবার জোরে টাইনা নিয়ে বুঝলো ভালো কি কষ্ট হইতেছে আপনারা দুঃখ হইতেছে আমি কিন্তু 3 ঘন্টার ওয়াজ করছি আজকে এটা বুঝতে হইব কিন্তু আমি এইভাবে ওয়াজ করি না কখনো আমি কিন্তু দলিল টু দলিল ওয়াজ করি আবার মনে করি না যে আমি খুব রং তামসা করতেছি রং তামসা তাহিরি করে না তাহিরি যখন যেটা প্রয়োজন এটাই করে কোন এক সময় চলছে ওইগুলো আমি গাইছি কি লেগে ওই সময় যাত্রা গান পাড়ায় পাড়ায় আসি এগুলা গাইতে গাইতে ছোট ফুলা ভান্ডে ছোট্ট আছি নিজে অনেক বড় হয়েছে রে অনেকটা ভালো লাগে এক বাউল শিল্পী আমার জবাব দিছে জবাব দিছে তারে বল জবাব দিস না জবাবটা বাদ দিও না বাইরের মাইকে বন্ধ করে বক্সটা চালু রাখো বুঝো না কি লেগা আজানটা দিলে বাইরের মাইকে বন্ধ রাখবা এরপর 15 মিনিট চালাই আমি 15 মিনিট আছি আমি আজকে যাইতাম না আমি আসি রাত্রে মাফে দুইটা আছে একটা হলো কসবা আর একটা হলো সান্দিনা এই জন্য আপনার আজকে আর বান্দি না শুনি যাইতে শান্তি না যাই হোক বাবার আমার কইও অনেকে নবীর বিরুদ্ধে কথা কয় না আছে না আচ্ছা 70 আমার এলাকাতে আসেনি এই 70টি সমাজের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর লোক এই হারাম কুটির কারণে কিন্তু করোনা আছে কথা ঠিক জহারাল ফাসাদু মিনাল বারদি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত গজব আসে এইগুলো সব আমরার হাতের কামাই আমি আগুনে হাত দিয়েছি দিকে না হাতটা ফুটছে যদি না দিতাম ফুল লইলে ওইটা সব আমার হাতের কামাই আমরা ইচ্ছা করি এই গজবটাই কেন এই জন্য এখন কি করতে হবে আমরা সেজদায় কইরা থাকতেইব যেন অন্তত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে কথা কোন ঠিক না বেঠিক এই সুদকুর আমাদের সমাজে একটা ভাইরাস সুদকুরে আমরা ঢাকা থেকে আব্বা দেখে বাড়া থেকে আনি আইনা মসজিদের সভাপতি বানাই সুদকুর মসজিদের সভাপতি হতে পারবে না সব মসজিদের সভাপতি হইব
যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, লোকটা নবীওয়ালা পরহেজগার, তার কথাবার্তা ভালো, সে যদি গরিব হয়, তার টাকা পয়সা যদি নাও থাকে, এই লোকটাই হইব মসজিদের সভাপতি। কারণ আল্লাহর পর মসজিদের মতন এমন একটা স্পেশাল জায়গায় যদি নিয়ে এখানেও দলাদলি শুরু করেন, তইলে করোনায় তারা কি তাইব? ইমাম সাহেবের দমক মারে, ইমাম সাহেব ওই দিন দেখবেন মারেন, ইমাম সাহেবের দমক মারছে, আপনি সুদের বিরুদ্ধে কিছু করেন না, আমারে কইতা আর জুতাটা তোমার গালটা হাতে মারতাম। সুদ করে টাইম আছে আমার কাছে, কেউ কয়টি আর মালিক সুদ করে তার কাছে আরাম। আমার 1 লাখ দরকার নাই, আমার হালাল যদি 10 টাকা হওয়া, এটি আমার লাগে 10 কোটি। কথা কন ঠিক না? আজানের সময় একটু পিছাই দেওয়া হয়েছে, অসুবিধা নাই, 15 আজান হবে। হ্যাঁ হ্যাঁ 15 আজান হবে। এই জন্য আমি 15 মিনিট আছি, কইছিলাম মনে ফায়দা নাকি? এই বাবা কষ্ট করেন, অসুবিধা নাই, ওরকম নেই, আল্লাহ ভরসা। আর কি 10-15 মিনিট সময় দিতে আমার আজকে সুদ করে বিরুদ্ধে বলাতে আপনার স্যার কালা হয়েছে কেমন হইতেছে? কিরে সুদ করে কি কইলে খারাপ লাগে? সুদ করে খারাপ লাগে? যদি সুদ কাজী বেশি টাকার মালিক, এটি কিন্তু মাহফিলে একটু কম হয়ে আয়। কথা কন ঠিক না বেশি? মাহফিলে আয় আপনাদের দিনে না দিনে খাই, হ্যাঁ ওই মাহফিলে বেশি ভাগ আয়। কথা কন ঠিক না বেটি? 80% বলাবো আমরা রোজি রোজগার করি না। কথা কন ঠিক না বেটি? আর সুদ টুটি মাঝে মাঝে গাড়টা মোটা করে আয়, মানে বাবলো মসজিদে ইমাম সাহেব জানাজার মশলা রাখো, জানাজার মশলা কই তোর বাবার মাথা সুদটুটির কারণে আজকে গরিব আরো গরিব হইতাছে। কর্জে হাসানা দাও মানুষকে, টাকা বেশি হইলে দান করে দাও, নাইলে হাওলাত দাও। কথা কন ঠিক না বেটি? 3 মাসের সময় নিছে, প্রয়োজনে 3 মাস পরে তোমার দিব। বেশি টাকা না দাও, কম করে হইলে দাও, দিয়া দিয়া এই সমাজের ভিতরে কর্জে হাসানা যে উত্তম আদর্শটা আজকে দাফন হইয়া যাইতাছে লাগারির কারণে আর সুদের কারণে। একবার আমার হুজুর সুদখোরের বিরুদ্ধে তো ওয়াজ করেন, ঘুষখোরের বিরুদ্ধে কিছু কইন না। ঘুষখোরের বিরুদ্ধে কম হইতো। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে বাটফারে ঘুষ খাইবো আর যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। এখন আপনারা বলেন, আপনারা কি ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? কোনটাই না। তুই দি কতই কইছ না ঘুষ খাইতাম না, দিতাম না, সুদ খাইতাম না, সুদ দিতাম না। আপনারা বলে হালালের ভিতরে বরকত আছে না নাই? আপনার হালালের ভিতরে বরকত আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, হারাম খাবেন না। সুদ একটা সামাজিক অভিশাপ। কথা বলেন ঠিক না বেঠিক? কুরবানির সময় দেখবেন একবার ঘোষণা করবে এইভাবে, একটি বিশেষ বিজ্ঞপ্তি, এমক এলাকার এমক এমক বিশাল বড় টেহার মালিক উস্তাদ, উনি জাকাতের শাড়ি দিব। আপনারা যারা পারেন আগামী কাল সকাল 10টায় স্কুলের মাঠে আসেন। জাকাতের কাপড় আনতে যাই বহুত লোক ফারাক করে বইরা মরছে। আমি তো মনে করি যে কাপড় দিছে এরা মারার কাছে আসামি দেওয়া দরকার। কথা কোন ঠিক না বেটি? জাকাতের টাকা দিব, এ আবার ফাটলা শাড়ি দেব, দাম হলো 70 টাকা। একবার আমার মা বোনরা পড়লে দ্বিতীয়বার আর পড়তো না। এটা পরের দিন লুস হয়ে নিয়ে যায়, দোয়ারা দিলে লুস হয়ে নিয়ে যায়। এই কাপড় দিয়ে জাকাতের শাড়ি, ওই দোকান আবার লিখে রাখে কই দি জাকাতের শাড়ি। দেশ কই গেছে রে, কই গেছে? দোকানটাতে লিখ করা এটি জাকাতের শাড়ি, কত নিকৃষ্ট মনে করে। অথচ জাকাত এত বড় আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিধান, বড় লোকের পক্ষ থেকে গরিবদের প্রতি সহানুভূতি শেখানোর জন্য যে জাকাতের টাকাটা দিতে হয়, আল্লাহ পাকের ধন দিয়েছে, সেই অনুপাতে ওরা মনে করে জাকাত বুঝি গরিবের প্রতি করুণা। আসলে জাকাত গরিবের প্রতি করুণা নয়, বরং তোমার জাকাতের টাকার উপরে গরিবের অধিকার। ওই অধিকার তুমি আদায় করলেই আল্লাহর পক্ষ থেকে ওই সাপের কামড় থেকে বাঁচতে পারবা। তুমি বাঁচবার লাগে জাকাত দিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আর একটা শাড়ি একবার শাড়ি যদি বাজান আমার বইনও অসহায়, আর একটা শাড়ি দেন না, হে 70টা শাড়ি দিয়া দমকটা মারে 200 টাকা। শাড়ির কাপড়টা উত্তমের কাপড়টা ফলাই দিয়ে আগমা, এটা হরিস না, তুই যাইস না হের বাড়িতে। শাড়ি কাপড় দিলে ভালোটাই তো, কাউরে দান করলে ভালোটা দান করো। কথা কোন ঠিক না বেঠিক? আজকে সমাজের মানুষের নীতি নৈতিকতা পরিবর্তন হয়ে গেছে। এরাই তো হাসরের ময়দানে জুতার বাড়ি খাইব। জাকাতের শাড়ি 70 টাকা। এই বেটা মাইক দেখো শোনানো খরচ কি লেগে, তুই টাকা দিলে এলাকার ভিতরে মেম্বারের কাছে মেম্বারের জিগা, ওই মেম্বার সাহেব আপনি রিলিফের মাল দেন, আপনি বয়স্ক ভাতা দেন, এলাকার কয়টা গরিব আছে তালিকাটা দেন। উনি তালিকা দিয়ে দিব আপনার কাছে। দেওয়ার পরে আপনি রাতের বেলা যদি উমরের মতো হইতে চান, রাতের অন্ধকারে পাইয়া জাকাতের শাড়ি কাপড়টা বাড়ি বাড়ি অন্ধকারে নিয়ে ওই মহিলার হাতে নিয়ে আপনি দিয়ে আইবেন, নগো মা আমি তোমারে দিয়ে গেলাম। ওই মানুষটা সারা রাত আনন্দের রাস্তাটা কাটাইয়া সকালবেলা শাড়ি কাপড়টা ফইরা রাস্তা দিয়ে হাঁটলে তার মনের
মনের মধ্যে একটা এমন একটা ভাব লাগবে যে মনে হয় কাপড়টা আমি নিজেই কিনছি, এটা মনে হয় দানের কাপড় না, আমি নিজেই কিনছি, তার ঈদটা অনেক সুন্দর হইব। আর আরেকবার দিলে কইব, মানুষে কইব এটা এমুকে দিছে তেমুকে দিছে। এই জন্য কিছু দান উমরের মতো রাতের অন্ধকারে ঘরে যাইও দিয়া অন লাগে। কথা কন ঠিক না বেঠি? তুমি মাইকিং করো, টেহাওয়ালা মাইকিং করো, জানেন না সমস্ত মাইকিং ওয়ালা। এই মা সারা বছর তুমি চলতে পারো, একটা শরীর কেমন সারা চলতে না। এই বাবা সারা বছর চলতে পারো, এক লঙ্গি সারা চলতে পারতো না, যাইও না হের বাড়িতে। এই সত্যির টেহা আমরা লাগতো না, সত্যির কাপড় লাগতো না। সত্যিকার হালাল ওয়ালা এরা কখনো মানুষকে ঠকিয়ে কাপড় দিবে না। সত্যিকার হালাল ওয়ালা যারা, তারা রাতের অন্ধকারে ঘরের ভিতর টাকা না এবং শাড়িটা পৌঁছিয়ে দিয়ে উমরের সুন্নত পালন করবে। মনে করছে হারাম খুররে কোনো টাকা নাই, হারাম খুররে কোনোদিন মসজিদে সভাপতি বানাইবেন না। আজকে ইমাম সাহেবরা নির্যাতিত এই বাটফাট্টির কারণে, ওরে বাটফাট্টির কারণে। কথা কন ঠিক না বেঠিক? ঠিক কি বলে? মসজিদের ভিতরে যাই একটা রাজনীতি শুরু করে, মসজিদের দলাদলি শুরু করে ইমাম সাহেব কি যে কো ইমাম সাহেব আমার একবার কইছে, আমি যখন ঢাকার জন্য নামাজ পড়ে দিলাম, ঢাকাতে একটু কঠিন বুঝলেন না, ঢাকাতে হারা পাঁচতলা ছতলা বিল্ডিং এর মালিক। তো আমার একদিন কইছে একজনে, হুজুর আজকে দোয়াটা একটু শর্ট করেন, কাজ আছে। আমি একটু বাতি যা 12 টাকা পেছন পেয়ে পরে একটা দোয়া মারে দিলাম 9.5 মিনিট, 9 মিনিট মেরে দিছি। নামাজটা বলে শর্ট করতাম, পরে একবারে এমন লম্বা করে দিছি, বই হইছি প্রায় বইলা বলে 1 মিনিট বইছি, আমরা 5 মিনিট বই হইছি। হ্যাঁ আমার অর্ডার করে, আমার যদি শর্ট থাকে তাহলে একটা হয়ে যায়। হাজার হাজার লোক আছে এখন স্টপে নামাজ পড়িন না, করলে কি নামাজ আমি শর্ট করুন রে। আল্লাহর হাবিব বলে টাকা মুখটা খারাপ করে লাভ নাই, ভদ্রভাবে বস করতেছে। আর আগের দিন এখন নাই, এখন তথ্য প্রযুক্তি যুগ, কথাগুলো কাভারেজ হয়। এরপর ঠান্ডা মাথা যত কথা বলতেছি মনে করেন প্রত্যেকটা কথা আমাদের জন্য প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম খুরের সাথে কোনো সম্পর্ক করতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আসেন 34 একটা আজানের জন্য অনুরোধ করছিল, তবে একটাও না, শেষ করছি না তো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, সেখান থেকে হাসরের মাঠে উঠতে হবে। ওই ময়দানে কেউ কাহারও আপন হবে না। এই ময়দানের ভিতরে একমাত্র আপন হবে রাহমাতুল লিল। অনেক লোকে বলে নবী নাকি সুপারিশ করতে পারবো না। আমি বলবো নবী সুপারিশ করবে, এটাই সত্য কথা। যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, এদের জন্য নবী সুপারিশ করবে না। কিন্তু আমরা গুনাহগার, আমরা অপরাধী। অপরাধী হইল আমি তোর রে, অপরাধী হইল আমি তোর। নবীকে গুনাহ করছি, অন্যায় করছি, তুমি ছাড়া আমরা কোনো গতি নাই। এই জন্য রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ কইরা ফেলায় কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে না, আমি নবীকে মহব্বত করছে, আমলের কারণে ওরা যদি আটকায়ও দা, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই, আসামি হয়ে গেছে। আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো নবীর সুপারিশ চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সুপারিশ পাওয়ার তৌফিক দান করে বলুন আমিন। কেউ লড়বেন না, আমি একটু আজান দিচ্ছি, শুধু আজান শুনলে চলবে না, নামাজও লাগবে। নামাজ লাগবে কি লাগবে না? একটু ইকোটা দিয়ে দেন। হ্যালো, এটা হলো প্রশিক্ষণের আজান, এটা ওয়াক্তের আজান না, এটা হলো প্রশিক্ষণের আজান। প্রশিক্ষণ মানে শিখার জন্য দিচ্ছি। আর এখানে তো অনেক লোক ওযুখানা নামাজের জায়গা অনেক পেশ আছে, যাদের সুবিধা মতো মসজিদে নামাজ পড়বেন। হ্যালো, পঁয়তাল্লিশ আজান হবে, অসুবিধা নেই। আমি প্রশিক্ষণের আজান দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله
أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول حي على حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. شكرا مرحبا. أشهد أن لا إله إلا الله.